হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। অনেক দিন পরে আবার চলে এলাম। আমি যখন প্রথম কুরুক্ষেত্রে এসেছিলাম তখন এসে প্রথম এই হোস্টেলটিতেই উঠেছিলাম। এটি হচ্ছে ইন্টারন্যাশনাল গার্লস হোস্টেল। এটা কুরুক্ষেত্র ইউনিভার্সিটির হোস্টেল। অনেক সুন্দর একটি হোস্টেল। আমি যখন প্রথম আসি তখন বেশ ভালো লেগেছিল আমার কাছে। আর সামনে ফুলের বাগান আছে। হ্যাঁ, বিশেষ করে শীতকালটা অনেক সুন্দর লাগে। আর এই জায়গাটাতে আমরা বসতাম, আড্ডা দিতাম। এখানে বসার জায়গাও আছে। তো চলুন যাওয়া যাক, ভেতরে কি কি আছে সেটা একটু আমরা দেখে আসি। তো আপনারা আমার সাথে আসুন। এই জায়গাটাতে সাধারণত যারা অফিসিয়াল কাজ করে তারা এখানে বসে কাজ করে। দেখছেন অনেক ফাইলপত্র আছে। আর এখানে ওদেরই বসার জন্য এই জায়গাটা। এখানে বসে আড্ডা দেয় বা কথা বলে, এটা ওদের ডিপার্টমেন্ট বলা যায়। তো চলুন, এই সোজা আসলে আমার রুম রয়েছে। তো আমার রুমের আগেই রয়েছে ওয়ার্ডেন ম্যামের রুম। এই যে এই রুমটা, ঠিক তারপরের এই 12 নাম্বার রুমটাই আমার ছিল। তো অনেক সুন্দর একটি রুম ছিল এটা। যাই হোক, এখন অফিসের জন্য দিয়ে দিয়েছে রুমটাতে, এখন আর কেউ থাকে না। আর এই জায়গাটা দেখুন, বসার জন্য, আড্ডা দেওয়ার জন্য খুবই ভালো। বিশেষ করে যখন প্রচণ্ড গরম পড়ে তখন বাতাস হয় অনেক সুন্দর। তো এইখানে বসে অনেক শান্তি পাওয়া যায় আর কি। মনে হয় যে অনেক ঠান্ডা ঠান্ডা, ভালো যেহেতু গাছ আছে। আবার শীতকালে যদি কেউ রোদে বসতে চায় ঠান্ডার সময়, তো সেটাও এখানে সম্ভব হবে, মানে ভালো লাগবে এক কথায় বলতে গেলে। তো এবার চলুন আমরা দেখে নিই এই সোজা এই দিকটাতে কি আছে। তো এখানে হচ্ছে একটা ওয়াশিং মেশিন থাকে। আর ওই যে রুমটা দেখছেন এটা হচ্ছে ডাইনিং হল। যদিও ওটা বন্ধ থাকে, কারণ আমাদের অন্য হোস্টেলে গিয়ে খেতে হতো। আর এখানে ওয়াশিং মেশিন রয়েছে, বেসিন রয়েছে এবং খাওয়ার যে জল সেটাও এখান থেকে নেওয়া হয়। আর দুটো ওয়াশরুমও রয়েছে। তো এবার দেখি যে আমরা কোথায় যেতে পারি। তো চলুন না হয় ছাদ থেকেই ঘুরে আসি। ছাদটাও বেশ সুন্দর, আপনারা দেখতে পারবেন। তো আমি এখন দোতলাতে উঠে যাচ্ছি। তো সেকেন্ড ফ্লোরে সিঁড়ি ভেঙে উঠতে আসলেই ভালো লাগে না খুব একটা। তো তারপরেও মাঝে মধ্যে উঠতাম। আর কাপড়, বিশেষ করে যখন কাপড় ধুইতে দিতাম তখন ছাদে আসার খুবই প্রয়োজন হতো, কারণ এত কাপড় কোথায় মেলবো। যদিও বেলকনি আছে, কিন্তু বেলকনিতে মানে শুকাতে চাইতো না। আর এই সাইডটাতে হচ্ছে আরেকটা জলের ব্যবস্থা আছে। এখানে খাওয়ার জল যেটা, সেটা আমরা এখান থেকে নিতে পারি। তো যারা সেকেন্ড ফ্লোরে থাকে তারা এটা থেকে ইউজ করে, আর যারা নিচে থাকবে তারা নিচে। আর এইখানে একটা ছোট্ট মিনি ছাদ রয়েছে। এই ছাদেও কাপড় চোপড় মেলা যায় বা বসা যায়। আর এই দেখুন বড় ছাদ, ছাদটা অনেক বড়। আর আকাশ দেখতে অনেক 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 ভালো লাগতো যখন বিকেলে বসবেন। আর সন্ধ্যার পরে রাতের দিকেও আমরা মাঝে মধ্যে ছাদে এসে বসে থাকতাম। তো অনেক 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 সুন্দর লাগতো এই পরিবেশটা। আপনাদের কাছেও নিশ্চয়ই ভালো লাগছে। আসলেই একটা শান্তির জায়গা বলা যায়। ছাদে এত ঘুরছি, নামতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছে আরেকটু থাকি, বাট কি করব, যেতে তো হবে। এই দেখুন আমরা যেই সাইডটা থেকে আসলাম তার পরের সাইডে এখানেও কিন্তু সেম একটা সিঁড়ি রয়েছে নেমে যাওয়ার, আর একটা মিনি ছাদ রয়েছে। যারা এই পাশটাতে থাকে তারা এই সিঁড়ি দিয়ে ইউজ করে, আর যারা ও পাশে থাকে তারা ওদিক দিয়ে, মানে যার যেদিকে আর কি সুবিধা হয়। তো এবার এই এই যে লাইনটা, এই দিক দিয়ে আমি বেরোচ্ছি, এই লাইনটা পুরোটাই মানে রুম রয়েছে। এখানে সবাই মানে থাকে আর কি, যে দরজাগুলো দেখতে পাচ্ছেন। আর বেলকুনিতেও সবাই দাঁড়ায়, কথা বলে, আড্ডা দেয়। ব্যাপারটা একটু আলাদা ছিল, যদিও প্রতিটা রুমে আলাদা আলাদা ওয়াশরুম রয়েছে। হ্যাঁ, বাহিরে বের হওয়ার কোনো প্রয়োজন হয় না। আর এইটা হচ্ছে কমন রুম। আমাদের কমন রুমটা অনেক সুন্দর। এখানে একটা টিভি রয়েছে, সেখানে স্টুডেন্টরা চাইলে
তারা এখানে বসে আড্ডা দিতে পারে, এখানে বসে গল্প করতে পারে, মানে মেয়েরা। এখানে একটা আয়নাও দেয়া আছে। তো মেয়েদের জন্য আর কি যতটুকু প্রয়োজন সবই এখানে মোটামুটি আছে। এখানে আপনি যতক্ষণ খুশি বসে থাকতে পারবেন, হাওয়া খেতে পারবেন, ঠান্ডা, কাচের ঘর, আর বাহিরের যে প্রকৃতিটা সেটা উপভোগ করতে পারবেন। আর আমি দেখুন আয়নার সামনে দাঁড়িয়ে একটু ঢং করছিলাম, যাই হোক। তো এবার চলুন তাহলে আর কি। আর এই বাইরেটা দেখতেই পাচ্ছেন, ভিউটা অনেক সুন্দর। তো এবার আমি আবার ভাবছি যে একটু রুমগুলো দেখিয়ে দিই। তো রুমগুলো বলতে আমার এক ফ্রেন্ডের রুম, তো ওই রুমটাই আমি দেখাতে পারি, কারণ আর কোনো রুমে সেভাবে যাওয়া সম্ভব হয়নি। এখন এরকমই দেখুন, ও সুন্দর করে সাজিয়েছে রুমটা। ওর রুমটা মানে আমি গিয়ে অনেকটাই অবাক হয়ে গেছি যে এত সুন্দর ছিমছাম ঘর। হ্যাঁ, তো দেখুন এইটা হচ্ছে আমাদের হোস্টেলের রুম, এবং সিঙ্গেল রুম পেয়েছে সবাই আপাতত। এবং দেখুন রুমটা অনেক সুন্দর, অনেকটা বড়, এবং শুধু তাই না, এখানে অ্যাটাচড ওয়াশরুম রয়েছে। তো ওয়াশরুমের জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে যেহেতু বাংলাদেশি রুম, তাই বাংলাদেশের পতাকাটাও সে লাগিয়ে রেখেছে, দেখে বেশ ভালো লাগলো। তো এবার আর আপাতত কিছুই বাকি নেই তেমন, তো ঘোরাঘুরি আপাতত শেষ। তো এবার বাই বাই, সবাই ভালো থাকবেন, আর পেজটাতে লাইক করে দিন।